ব্লাশ করে দিই। দেখি। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে পড়িয়ে ফেরার সময় এই বাদাম গাছটা চোখে পড়লো। ছোটবেলায় এই বাদামগুলো কুড়িয়ে ভেঙে ভেঙে কিন্তু খেতাম, আর এখন তো এইসব খাওয়াই হয় না। তো ইচ্ছা হলো আজকে কয়েকটা কুড়িয়ে বাড়িতে নিয়ে চলে এলাম। এই বাদামগুলোর নাম আমি জানি না, তোমরা নাম কেউ জানলে একটু কমেন্ট করো। একটু ধৈর্য ধরে এই বাদামগুলো ফাটিয়ে বের করতে অনেক বছর পর আমি ভালোই লাগে করব। আজকে আবার আমার দিদির মেয়ের জন্মদিনও আছে, বাড়িতে গিয়ে প্রচুর কাজ আছে। সাউথ উইন্ডসের ভিতরে সব থেকে সুন্দর কর্নার আমার এই জায়গাটাই লাগে। খুব সুন্দর একটা পুকুর রয়েছে, পার্ক রয়েছে, বসার জায়গা রয়েছে, ফুল গাছ চারিদিকে, খুব সুন্দর লাগে এই জায়গাটা। আমার একটা পুচকে স্টুডেন্টকে দেখাবো, আর ও কতটা মিষ্টি তোমরা শুধু দেখবে। ম্যামকে তুমি কতটা ভালোবাসো? সত্যি কতটা দেখাও? অতটা? 100? এই শরৎকালের কিন্তু রোদ্দুরটা খুবই আমার ভালো লাগে। হয়তো একটু গরমে কষ্ট হয়, কিন্তু ওই নীল আকাশ, ঝকঝকে রোদ আমার খুবই ভালো লাগে। আর্টিফিশিয়াল ফুল দেখা যায় তো আরোই ভালো লাগে। রয়েছে এর মধ্যে, দেখো আসল পাখি বাসা বেঁধেছে, দেখা যাচ্ছে কি ভিডিওতে? বাদামগুলো কাঁচা পাকা মিলিয়ে ছিল, আমি ফাটানোর চেষ্টা করব। আর একটা ইট নিয়ে আমি ভেঙে নিচ্ছি, আর পাচ্ছিলাম না ঠিক। ভাঙার পর দেখছি বাদামের যে ভিতরের অংশটা সেটাও ভেঙে যাচ্ছে, কোনোভাবেই গোটা পাচ্ছি না। দু একটা টেস্ট করলাম, মোটামুটি খুব মিষ্টি নয়। লাঞ্চ করে আমরা একটু রেডি হয়ে গেলাম, ওর জন্য একটুখানি কেক আর কিছু জিনিস কেনার আছে। আমরা একসাথে বেরিয়ে গেলাম স্কুটি নিয়ে। এই যে ওকে একটুখানি সাজিয়ে দিচ্ছি। ওকে সাজাতে লাগে না, ও নিজে নিজেই সাজতে পারে যদিও। দেখি একটু ব্লাশ করে দিই। ওকে যদি সারাদিন মেকআপ দিয়ে বসিয়ে দেওয়া হয়, ও না একটুও বোর ফিল করবে না, এতটা সাজতে ভালোবাসে। নাকটা বন্ধ কর। দেখি কেমন লাগছে। আমি আর মানি রেডি হয়ে গেছি, আমাদের কেমন লাগছে? প্রথমেই চলে গেলাম একটা ড্রেস কিনে দেবো বলে। একটা পছন্দ করে ওর জন্য নিলাম। ড্রেসটা কেনার পর আমরা চলে গেলাম কেক শপে। ওই নিজেই পছন্দ করে কেকটা নিল। কোনটা পছন্দ হচ্ছে? টেডি বিয়ার কেকটা পছন্দ হয়েছে? টেডি বিয়ারটা কোনটা নেব বলো? দিদি আর বাবা মিলে রান্নার অনেকটাই জোগাড় করে রেখেছিল। আলুটা ভেজে রেখেছে, বেরেস্তাটা বানিয়ে রেখেছে, আর আমি এদিকে মাংসটা করতে শুরু করে দিয়েছি। বিরিয়ানি বানাবো আজকেরে, আর বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরা জানাবে। তেমন কোনো বিশেষ প্ল্যান ছিল না, হঠাৎ করে এই প্ল্যানটা হলো। অল্প কিছু বন্ধুবান্ধব ডেকে ছোট্ট একটা সেলিব্রেশন করা হয়েছিল। বেশি আইটেম করার সময়ও ছিল না। বিরিয়ানি করেছিলাম, পায়েস ছিল, মিষ্টি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। এই ড্রেসটা ওকে কিনে দিয়েছিলাম কেক কাটার জন্য, আর ওর বন্ধুরাও চলে এসেছে। এটাও 7 বছরের জন্মদিন, আর ঘরটাও হালকা সাজিয়েছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রূপকথা, হ্যাপি বার্থডে টু ইউ। সব নেভাতে হবে, জোরে জোরে নেবাও, জ্বলে উঠলে হবে না। কাট আগে কেকটা দে, না কেটে ও হাত দিয়ে তুলছে। কাট আগে। একটা মোমবাতি জ্বলছে, এই মোমবাতিগুলো এবার তুলে দাও। হ্যাঁ নাও বন্ধুদের দাও, দাও গালে দাও। হ্যাঁ এর গালে ওকে দে, যে পাশে আছে।
ওই রেখে তো ভুলে গেছি। মাকে দে, মাকে দে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ দাঁড়া আমার কাছে দাও। রূপকথা এই বন্ধু মাকে মাসিকে ও বাবা রে, মাসিকে দে। ও না ভাত গেলে মাসি আঙুলগুলো চেটে খেয়ে নেবে, দাঁড়া দে। হ্যাঁ চেটে নে, চেটে দে আঙুলগুলো। আমাদের বিরিয়ানিটাও এদিকে রেডি হয়ে গেছে। একদমই ঝরঝরে হয়েছিল, কোনো রকম জল জল ভাব ছিল না, আর খুব বেশি ড্রাইও হয়ে যায়নি। আমি একটা প্লেট নিয়ে আলু আর মাংসটা আলাদাভাবে করেছিলাম, আর কিছুটা রাইস আলাদাভাবে তুলে নিয়েছিলাম। বিরিয়ানিটা কাটাচ্ছি, দেখো একদমই ঝরঝরে হয়েছিল। খেতে বলবো না যে আহামরি খুব সুন্দর হয়েছে, তবে খুব খারাপও হয়নি। আশা করি সবার ভালোই লেগেছে, সবাই খেয়ে ভালোও বলেছে। ওই গামলাটাও তো ফাঁকা আছে, ওই গামলাটাতে দিয়ে নি মাংসগুলো তুললাম। মাংস আলু একসাথেই তোলে। আমি বানিয়েছিলাম বিরিয়ানিটা, আর দিদি ওদিকে পায়েসটা বানিয়েছিল, বাবা স্যালাডটা রেডি করে নিয়েছিল। নাড়াচাড়া করছো, মনে হচ্ছে ভালো লাগছে না। ভালো হয়েছে, ভালো করেছে। এই সম্পূর্ণ আর মা তো খাচ্ছেই না, লজ্জা পাচ্ছে কি কে জানি। না না, এই তো খাচ্ছি। আমি বিরিয়ানিতে কোনো রকম কালার ব্যবহার করিনি, তো তোমরা চাইলে করতেই পারো, কিন্তু দোকানের বিরিয়ানিগুলো এরকমই দেখতে হয়। আমি সামান্য হলুদ ব্যবহার করেছি রান্নায়, যাতে হালকা একটুখানি রং আসে। তো থালায় সার্ভ করার পর ঠিক এগুলো রূপকথার জন্মদিন দোকানের মতো ছবি। তো ওর আনন্দ পেয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো এইভাবেই আমার শনিবারের দিনটা কেটে গেল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর রূপকথাকে অনেক আশীর্বাদ করবো যেন বড় হয়।